অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে বেশ কিছু ইনফরমেশনগুলো রয়েছে, যেরকম প্রথম ইনফরমেশনের মধ্যে যদি বলা যায় রিলায়েন্সের একটা ইনফরমেশন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ খবর, এবং ভোল্টাসের একটা খবর রয়েছে। রুবিকন রিসার্চ একটা দুর্দান্ত রেজাল্ট করেছে। পতঞ্জলি ফুডস দারুণ রেজাল্ট করেছে। একটা কিছু নেগেটিভ ব্যাপার তো রয়েছে। জুনিপার গ্রিন এনার্জি এদের একটা বড় অর্ডার এসছে 230 মেগাওয়াটের, সেটা নিয়ে কথা বলবো। সিএসসি একটা 70 মেগাওয়াটের একটা রিনিউয়েবল এনার্জির একটা বড় অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা নিয়ে কথা বলবো। টেক্সম্যাকো রেলের 200 কোটি টাকার কিন্তু একটা বড় ডিফেন্স এসছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ভালো ভালো খবরের মধ্যে সবথেকে চমকপ্রদ যে খবরটা নিয়ে এর পরে বলবো, সেটা হচ্ছে প্রায় 6 গুণ 6 টাইম প্রফিট জাম্প করেছে একটা কোম্পানি। সেই কোম্পানিটা অ্যারোস্পেস ডিফেন্সের ওপরে দুরন্ত জায়গা রয়েছে। কোম্পানি ফান্ডামেন্টাল নিয়ে সেখানে বলবো। সব কিছু বলে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাবো একটা করে। প্রথম পয়েন্টের দিকে যেটা আসছে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রোলস রয়েস এবং অ্যামকা ফাইটার এদের সঙ্গে মিলে একটা ডিফেন্স সেক্টরে একটা দুরন্ত জায়গা আসতে চলেছে। কোম্পানিটা যে কাজ করছে রোলস রয়েসের সঙ্গে অ্যামকা ইঞ্জিন পার্টনারশিপ, আমি যে শর্টে বলে রাখা ভালো, অ্যামকা বেসিক্যালি ফাইটার জেট তৈরি করে কোম্পানি, ডিফেন্স সেক্টর অ্যারোস্পেসে দুরন্ত কোম্পানি। তাদের সঙ্গে রিলায়েন্স মিলে কিন্তু আগামী দিনের একটা ভবিষ্যৎ তৈরি করতে চলেছে। 2 নম্বর খবরের দিকে চটপট আসবো, সেটা হচ্ছে ভোল্টাস। ভোল্টাসের আমাদের যে ফার্স্ট Q1 প্রফিট দিয়েছে প্রায় 52%, এবং সেখানে ম্যানেজমেন্টকে বলা হয়েছিল এতটা প্রফিট হওয়ার কারণ কি, তারা বলেছিল যে মানে বিগত কোয়ার্টারের মধ্যে হিউজ লেভেলের এয়ার কন্ডিশন ডিমান্ড বেড়ে গেছিলো, এবং যে কারণের জন্য আমরা কিন্তু বিশেষ করে এই কোয়ার্টারের মধ্যে এতটা জাম দেখতে পারলাম রুম এয়ার কন্ডিশন যেগুলো আছে সেগুলো থেকে এটা হয়েছে। 3 নম্বর আছে রুবিকন। রুবিকন রিসার্চ একটা এমন কোম্পানি যে কোম্পানি কিন্তু প্রফিট ডবল করে দিয়েছে। জাস্ট 95-96% মতো করেছে, রেভিনিউ গ্রোথ 51% এসছে। কোম্পানির প্রফিটেবিলিটি বেটার হয়েছে, ডিমান্ড বেড়েছে এক্স্যাক্ট সিচুয়েশনে। 4 নাম্বার আসছে শর্টে ব্যাপারগুলো কভার করতে করতে, সেটা হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলিকে নিয়ে অনেকগুলো নেগেটিভ নিউজ এসেছিলো, এবং সত্যি ঘটনা বেশ কিছু জায়গায় দেখা গেছিলো, এবং মার্কেট ম্যানিপুলেশন থেকে শুরু করে বেশ কিছু, যে কারণের জন্য কোম্পানিটার সম্পর্কে অনেক হতাশায় ছিল ভরা। ইনভেস্টাররা এখান থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল, যাকে বলা হতে পারে ইনভেস্টমেন্টের যে বিশ্বাসযোগ্যতাটা সেটা হারিয়ে ফেলেছিল। দেখা গেছে যে এটার কিছুটা হলেও রিকভারি হচ্ছে প্রফিটে। 86.1% প্রফিটটা এদের কিন্তু জাম্প করেছে, পজিটিভ ব্যাপার দেখিয়েছে। জুনিপার গ্রিন এনার্জি এটা একটা বড় কোম্পানি, যে কোম্পানিটার কাজ ছিল রিনিউয়েবল এনার্জি সেক্টরে। SECI এদের তরফ থেকে একটা 230 মেগাওয়াটের একটা অর্ডার পেয়েছে। অর্ডার হচ্ছে একটা ব্লাড, এই ব্লাড কন্টিনিউ যত আসতে থাকবে তত কিন্তু কোম্পানিটার পুষ্টি বাড়বে, তত কোম্পানি ইম্প্রুভমেন্ট হবে। যেখান থেকে অর্ডার বন্ধ হবে তখন থেকে আস্তে আস্তে শুকোতে শুরু করে দেবে। এটাই হলো সবচেয়ে বড় ঘটনা ছোটো ছোটো কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা। সিএসসি আমরা তো জানি, সিএসসি নাম কলকাতায় যারা রয়েছে তারা সকলেই জানো, সিএসসি কিন্তু রিনিউয়েবল এনার্জির ব্যাপারেও কিন্তু এগোচ্ছে। রিনিউয়েবল এনার্জিতে প্রেজেন্টলি 70 মেগাওয়াটের একটা বড় অর্ডার পেয়েছে। এই অর্ডারটা আলটিমেটলি এদেরকে একটা চেঞ্জেস নিয়ে আসতে চলেছে ফিউচারের দিকে, যেখানে রিনিউয়েবল এনার্জি মেইন জায়গা তৈরি করবে। আচ্ছা, টেক্সম্যাকো রেলের ব্যাপারে শেষ কথা সেটা বলে নেওয়া দরকার, সেটা 200 কোটি টাকার একটা ডিফেন্স সেক্টরের অর্ডার এসছে এদের কাছে। তো এনিওয়ে আমরা ভবিষ্যৎ ভালো দেখবো। এর মধ্যে ছোটো একটা নেগেটিভ 9 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টের বললাম, জুপিটার ওয়াগনের রেজাল্ট খারাপ এসছে। 13.6% প্রফিট পড়ে গেছে, যদিও রেভিনিউ কিন্তু 46% জাম্প করেছে। এটা একটা পজিটিভ জায়গা দেখায়। এবারে আসছি সবথেকে মজাদার খবরটা, সেটা হচ্ছে পিটিসি ইন্ডাস্ট্রিজ বেসিক্যালি যে কাজকর্মগুলো রয়েছে এদের নর্মালি কাজকর্ম হচ্ছে যে অয়েল এবং গ্যাসের উপর কাজ করে। ডিফেন্স বেশ কিছু কাজ করে, বড় বড় কিছু অর্ডার এসছে। অর্ডার শুধু না, অর্ডারগুলোকে এক্সিকিউশন করেছে। আচ্ছা, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা রয়েছে তার উপরে কাজ করে, যাকে বলে LNG। আচ্ছা, শিপ মেরিনের ওপর কাজ করে কোম্পানিটা। কোম্পানির জাম্প কেন করলো জানবো, তারপর ফান্ডামেন্টালটা বলবো। হওয়ার মূলে মানে কোম্পানিটার এতটা প্রফিট কেন হলো, সেই প্রফিটটা যদি এখন আমরা অ্যানালিসিস করতে যাই, এই মুহূর্তে কোয়ার্টার প্রফিটে প্রায় 5.7x নিয়ার অ্যাবাউট টু 6%, মানে 6 টাইমস 6 গুণ এটার প্রফিটটা বেড়েছে। এবং কনসলিডেটেড প্যাট যেটা বলে সেটা হচ্ছে 29.19 কোটি, মানে 5 কোটি থেকে 29 কোটিতে চলে এসছে। 465% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ হয়েছে। আচ্ছা, রেভিনিউ ডবল হয়ে গেছে, রেভিনিউ 97.4% রেভিনিউ বেড়েছে। মানে শুধু কোম্পানি প্রফিটই হয়নি, এর সঙ্গে বিজনেসটাও কিন্তু স্কেলটাও আস্তে আস্তে ইম্প্রুভ হয়েছে। এবিটা দিয়ে একটা ম্যাসিভ লেভেলে ইম্প্রুভমেন্ট হয়েছে। প্রায় 8 কোটি যেকার ছিল এবিটা ডি, সেটা প্রায় চলে এসছে
48.9 কোটি এবিটাডি। এই এবিটাডি কি, এগুলো পরে অন্য সময় বলবো। মুহূর্তে সবচেয়ে বড় কেন হলো তার প্রথম কারণ হচ্ছে ব্রহ্মোস অ্যারোস্পেস। এই ব্রহ্মোস অ্যারোস্পেসের একটা বড় অর্ডার কিন্তু এদের সঙ্গে রয়েছে, যে কারণের জন্য এই স্ট্র্যাটেজিক মিসাইল এবং এয়ারফ্রেম সাবমিশনের ব্যাপারে কোম্পানিটার বড় অর্ডার এক্সিকিউশন করেছে। শুধু অর্ডার পেলে হবে না, অর্ডারটা এক্সিকিউশনের কথা বলছি। সেকেন্ড ওয়ান, ডিআরডিও এবং ARDE, এই ডিআরডিও এবং ARDE এদের যে লাইট ওয়েট ট্যাঙ্ক সেগুলোকে কিন্তু এদের কাজ করেছে, যেরকম টাইটানিয়াম ক্রেডলের ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ হয়েছে। এছাড়া কানপুরে যে গান ফ্যাক্টরি আছে সেখানের কিছু আর্টিলারি গান, সেগুলোর কিছু অর্ডার এসছে। ব্রহ্মোস অর্ডারটাই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এদের রেজাল্টটা ভালো হওয়ার পিছনে। প্রফিট খুব ভালো লেভেলে প্রফিট করতে পেরেছে। এদের কাস্টিংয়ের কাজ বা কম্পোনেন্ট, প্রিসিশন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, এইগুলোর উপরেও কোম্পানিটা কাজ করে। এটাই তো শেষ ঘটনা নয়, কিন্তু তার থেকে বড় ঘটনা হচ্ছে কোনো কোম্পানি প্রফিট ভালো দেখালো মানে সে কোম্পানি ঝাঁপিয়ে পড়লাম, সেটা উচিত না। তার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল। কোম্পানি প্রায় 29,000 কোটি, 29,000 crores মার্কেট ক্যাপের কোম্পানিটার প্রাইস টু আর্নিং ভ্যালুয়েশন 230। সুতরাং এই অবস্থাতে কখনো এই ধরনের সিচুয়েশনে কোম্পানিটা কেনা উচিত নয় বলে আমার ফান্ডামেন্টাল বলে। রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু কোনোটা বিরাট কিছু নয়। একটা 8% রয়েছে, একটা 7% রয়েছে, এমন বিরাট কিছু না। প্রোমোটার হোল্ডিং রয়েছে 59.7% প্রোমোটার রেখে দিয়েছে। ঋণের পরিমাণ 0.17 রয়েছে, অর্থাৎ ঋণও খুব বেশি নেই। এরকম অবস্থা সেলস গ্রোথ কিন্তু 5 বছরে 29.8% রেটে দেখাচ্ছে। প্রাইস টু আর্নিং গ্রোথ কিছুটা বেশি। আমি তো এটা কম্প্যারিজনে যাওয়ার চেষ্টা করি, দেখব আমাদের বিগত 5 বছর ধরে সেলস 30% রেটে বেড়েছে, 30% সেলস বেড়েছে। আমাদের প্রফিটেবিলিটি কিন্তু প্রায় 100%-এর মতো জাম্প করেছে। তার তুলনায় প্রাইস এসছে 5 বছরে 79, মানে 80% প্রাইস এসছে। অথচ রিটার্ন অন ইকুইটি, যেটা দিকে টোটাল এফিসিয়েন্সি বোঝায় কোম্পানি, সেটা কিন্তু কম বেশি সেম থেকে যাচ্ছে 7%। এটা আমাদের কাছে একটা মনে হয়েছে যে নেগেটিভ বলে মনে হয়েছে। আমি আসবো প্রোমোটারের সংখ্যা 59% প্রোমোটার এখন রয়েছে, যেটা আগে 67% ছিল। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 3.95 রেখে দিয়েছে। ডিআই এর কাছে রয়েছে 9.35। গতবারের সঙ্গে যদি কম্পেয়ার করে কোয়ার্টার অন কোয়ার্টার, তাহলেও দেখবো আমরা খুব বেশি চেঞ্জেস হয়নি, সেম টু সেম রেখেছে। যদি ইয়ারলি কম্প্যারিজন করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ডিআইআই স্লাইটলি কিনেছে, এফআইআই প্রোমোটার সেম রেখেছে, এফআইআই কম বেশি সেম রেখেছে। আর পাবলিক বা রিটেলের কাছে 27% ছিল, 1% তারা সেল করেছে। এইটা হলো মোটামুটি ব্যাপার। তাহলে এই দিকে দেখতে গেলে ফান্ডামেন্টাল স্ট্রং একেবারে বলতে পারবো না, কারণ ভ্যালুয়েশন অনেক হাই রয়েছে। সাবস্ক্রাইব করে রেখে দেবেন, বেল আইকনটা প্রেস করবেন এই কারণে যে ইনফরমেশন সব আপনার কাছে পৌঁছবে। আজকে দারুণ সব খবরগুলো ছিল। ভোল্টাসের খবর শুনলাম, রুবিকনের দারুণ ব্যাপার শুনলাম, ডবল পতঞ্জলির মতো শেষ হয়ে যাওয়া কোম্পানি ভালো দেখলাম। আর সব কিছুর ওপরে তো পিটিসি ইন্ডাস্ট্রিজ রয়েই গেল। একটা দারুণ রেজাল্ট আমার দেখালো, প্রায় 6 গুণের মতো প্রফিট দেখালো। এক্সপেকটেশন রাখছি আগামী দিন আবার দেখা হবে অনেক ইনফরমেশন নিয়ে।